স্যার, একটা বোর্ড পরীক্ষার খাতা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কি ঝুঁকি মনে করছেন কিনা তারা এইভাবে নিয়ে যাওয়া? এরা কিন্তু অনেক বড় বড় কথা বলে। একটা কলেজের লেকচারার এখানে আজকে আপনার দিচ্ছে, বাংলা খাতা দিচ্ছে, মানে পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য। আমরা কিন্তু অনেকেই বলেছি ওদেরকে যে আপনারা খাতাগুলো অন্তত পানিটা পার করা দিয়ে ব্যবস্থা করেন। ওরা ওখান থেকে বড় বড় গুলি ছাড়তেছে, আমরা ফিকার দেবো, এই দেবো, সেই দেবো। যখন খাতাটা নেমে যাওয়ার পর দায় দায়িত্ব কেউ নিচ্ছে না। এখান থেকে দেখেন, একটা খাতা যদি পড়ে যায় সমস্ত খাতাগুলো সে দিয়ে দেবে, দায় দায়িত্ব কে নেবে? না নেবে সরকার। এর মধ্যে যদি একটা ব্যাগ পানিতে পড়ে যায় তাহলে কতগুলো স্টুডেন্টের সমস্যা হবে একবার ভাবে দেখছেন আপনি? এই তুমি কি বলো, সমস্যা কেন হবে? এগুলা তো সাধারণ পাবলিকের ছেলে মেয়ের খাতা। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, এ লেভেল কমপ্লিট করায় ওরে আমি বাইরে পাঠাই দিব, আমার এগুলা যায় আসে না। স্যার, প্রতি বছর যে শুনি এই এক্সাম দেওয়ার পরে কিছু স্টুডেন্ট নিজের জীবন শেষ করে ফেলে। একবার চিন্তা করে দেখেন তো, একটা স্টুডেন্টের উপরে কিরকম প্রেসার পড়লে সে নিজের জীবনটাই শেষ করে দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থা কি কোনোদিন চেঞ্জ হবে না স্যার? দেখো, এরকম দুই একজন মারা যাবেই, এইখানে আমাদের কিচ্ছু করার নাই। ভালো মতো পড়াশোনা করে নাই, এক্সাম তো খারাপ হবেই। সব দোষ খালি আমার, তাই না? এইবারের কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, বুঝছো? আপনি শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন আনবেন না, শিক্ষার মান উন্নয়নে আপনার কোনো মাথা ব্যথা নাই। শুধু এক্সামের কোশ্চেনটা কঠিন করে আপনি কি উন্নয়ন করবেন? শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উনি খালি পরীক্ষা নিয়ে, উনি এডুকেশন সিস্টেম নিয়ে ওনার কোনো কাজ নেই। উনি সারাদিন খালি পরীক্ষা নিয়ে আছে। উনি যদি এডুকেশন সিস্টেম নিয়ে ভাবতেন তাহলে তিনি অপরিস্থিতি পরিবেশের কথা ভাবতেন। আর পরীক্ষার কোশ্চেন যে আজকে স্ট্যান্ডার্ডটা করছে, এটা আরো জঘন্য লেভেলের, মানে স্ট্যান্ডার্ড মানের কোনো কোশ্চেনই ছিল না আজকে। স্টুডেন্টরা তো এই কোশ্চেনের জন্য প্রিপেয়ার্ড না, তাদেরকে তো ঠিকভাবে পড়ানো হয় নাই। আপনি হুট করে একটা কঠিন প্রশ্ন বানাই দিলেই তো হইল না বস। আইসিটি এক্সামের কোশ্চেনটা যে আপনারা বানাইছেন, আপনারা কি একবারও ভাবে দেখছেন যে সেম কোশ্চেনে আর্টস আর কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিবে? তাহলে কেন কোশ্চেন এত কঠিন বানানো হইলো? আপনি আচমকা একদিন কোশ্চেন কঠিন বানায় সবাইকে একদম ম্যাজিক দেখাই দিবেন, কিন্তু ওই কঠিন কোশ্চেনে এক্সাম দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা হবে না। দিন শেষে তারা একটা খারাপ রেজাল্ট করে নিজের শেষ আত্মবিশ্বাস টুকুও হারাই ফেলবে। সব দোষ স্টুডেন্টের, এরা ঠিক মতো পড়ে না। তারপরে স্যার, ফিজিক্সের সৃজনশীলে 2টা ভুল পাওয়া গেছে। দেখেন আপনি, এরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেনে ভুল থাকে কিভাবে? আপনার টিচাররা ঠিক কোন নেশাটা খায় এইরকম কোশ্চেন বানায়? তারা কি নিজে সলভ করে দেখে না কোশ্চেন গুলা? এগুলা কি বলো তুমি? মানুষের ভুল হইতেই পারে, বিষয়টা দেখতেছি আমি। আর প্রশ্নে ভুল হইলে কি সমস্যা? যে ভালো মতো পড়াশোনা করবে ওই ভুল প্রশ্নেও ঠিক উত্তর লিখে আসবে। সো এগুলা ফালতু আলাপ বাদ দাও তুমি। এখন আসল প্রশ্নে আসি বস। এত ঝড় বৃষ্টি দেখেও আপনি কেন এক্সামটা পিছাইলেন না? আপনি নিজেই দেখেন স্টুডেন্টদের কি অবস্থা। এ ভাই ঘর তো ভাই, নিজের কানেই শুনুন তারা আপনাকে নিয়ে কি বলতেছে। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি সামান্য কোনো সেন্স নাই? রেজাল্ট খারাপ হবে আমার, কষ্ট হবে আমার মা বাবা, টাকা গেছে আমার জন্য একটা জবাব দিবে। প্রত্যেকটা স্টুডেন্ট যদি জ্বরে পড়ে বা সিক হয়, এটা রেসপন্সিবিলিটি কি শিক্ষামন্ত্রী নিবে? সকাল থেকে নিয়ে বৃষ্টি পড়তেছে, এখানে আমরা ভিজে তারপর আসছি। ইভেন তো ভাই কলেজে জুতাও পড়তে পারি না, বাসার নিচে পানি, কই যাবো? এখানে আপনারা যে দাঁড়ায় রয়েছেন, এখানেও পানি। এক বোর্ডে পরীক্ষা বন্ধ হলে বাংলাদেশের সকল বোর্ডে পরীক্ষা বন্ধ হবে। তার কাজগুলো কোথায়? তার কথা আর কাজের মিল কোথায়? 19,500 স্টুডেন্ট অনুপস্থিত ছিল 13ই জুলাইয়ের পরীক্ষায়। আমাদের দেশে এখনো অসংখ্য স্টুডেন্ট স্বপ্ন দেখে যে পড়ালেখা করে ভালো কিছু করবে, কিন্তু চিন্তা করে দেখেন তো, একটা স্টুডেন্ট জাস্ট আপনার একটা ভুল ডিসিশনের কারণে এক্সাম দিতে পারলো না। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সুফিয়ান হোসেন শাওন। আমি টিএমএসএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি, 3য় সেমিস্টার টেক্সটাইল। আমার বাবা মারা গেছেন, আমার মা অসুস্থ। আমার পড়াশোনার খরচ আমার এলাকার, আমার মহল্লার চাচা লোকজনেরা বহন করে। আমি আজকে বৃষ্টি বাদলের কারণে আমি সময় মতো পরীক্ষার হলে উপস্থিত হতে পারিনি, এই জন্য আমাকে পরীক্ষা দিতে দেয় নাই। গ্রামের অনেক স্টুডেন্টের বাড়ি ঘরের অবস্থা খারাপ, কারেন্ট থাকে না, তারা তো পড়াশোনাই করতে পারতেছে না ঠিক মতো। আপনি কি জবাব দিবেন তাদেরকে? স্টুডেন্ট গুলার কি বাজে অবস্থা আপনি একবার দেখেন। আমাদের দেশে আসলে মানুষ না মরা পর্যন্ত কোনো কিছু সিরিয়াসলি নেওয়া হয় না। আমাদের সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নাই স্যার? দেখো, আমরা যারা এমপি মন্ত্রী হই, আমাদের নিজেদের জেদটাই সবার আগে। আমরা সবকিছুতেই একটা জেদ খাটানোর চেষ্টা করি, বুঝছো? কারণ আমাদের পাওয়ার সবচেয়ে বেশি। সো আমরা যেইটা বলবো ওইটাই হবে। এখানে সাধারণ মানুষের কি হইলো না হইলো এত কিছু ভাবার সময়
সময় আমার নাই। আর স্টুডেন্টরা সাঁতার শিখে রাখতে পারে নাই, ঝড় হইছে ভালো কথা, সাঁতার কাটে এক্সাম দিতে যাবে, এদের সব খালি এক্সাম না দেওয়ার ধান্দা। আর কারেন্ট নাই তো কি হইছে, মোমবাতি জ্বালায় পড়াশোনা করবে। ইচ্ছা থাকলে বিড়ির আগুনে পড়াশোনা করেও অনেকে বিসিএস ক্যাডার হয়। আর আমরা ইচ্ছা করেই ঝড় বৃষ্টির মধ্যে পরীক্ষাটা নিছি, যেন কেউ যদি নকল নিয়ে পরীক্ষা দিতে বের হয় সেই নকল তো বৃষ্টির পানিতে ভিজে যাবে। দেখছো আমার ব্রেইন? জি স্যার, কঠিন ব্রেইন আপনার। আপনাকে একটা মেসেজ পড়ে শোনাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যারা পরীক্ষা দিতে পারেনি আমিও সেই হতভাগা স্টুডেন্টদের মধ্যে একজন। আমি গত 14 বছর নীলফামারী জেলার একটি গ্রামেই পড়াশোনা করে এসেছি। আমার বাসা থেকে কেন্দ্রের দূরত্ব 11 কিলোমিটার। বাকি পরীক্ষাগুলো রিজার্ভ অটোতে গিয়ে দিয়ে এসেছি, কিন্তু পরশুদিন থেকে কারেন্ট না থাকায় আজকে অটোতে চার্জ ছিল না। বাবা অনেক চেষ্টা করেছিল অন্য কোনো ব্যবস্থা নেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। আজকে সকাল 7টায় তীব্র বৃষ্টির মধ্যে আমি, আমার অভিভাবক আরো 3 জন বান্ধবী বের হয়ে যাই, কিন্তু এই 11 কিলোমিটার অতিক্রম আমরা করতে পারি নাই ভাইয়া। এত বৃষ্টি ছিল যে রাস্তায় একটা কুকুরও ছিল না। আমাদের মতো মধ্যবিত্তদের আর কিছুই করার নেই, আমরা হেরে গেছি ভাইয়া। এগুলা শুনেও কি একটুও খারাপ লাগে না আপনাদের? আরে তোমরা স্টুডেন্টরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টি পড়লেই জ্বর চলে আসে তোমাদের। কি এমন হইছে একটু ঝড় বৃষ্টি হইলেই এক্সাম পিছাই দিতে হবে? গেলা একটু সাঁতার কাটে এক্সাম দিতে, একটা নতুন এক্সপেরিয়েন্স হইলো, তখন আর এ জার্নি বাই বট এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে হবে না, ওইটা নিজের এক্সপেরিয়েন্স থেকে লিখে ফেলতে পারবা তুমি। এইসব চিন্তা করেই আমি এক্সামটা পিছাই নাই। আমি সবসময় স্টুডেন্টদের কথাই ভাবি, বুঝতে পারছো? দেখো বস, এই দেশটা আমাদের, এই দেশ আমাদেরকেই বদলাইতে হবে। অনেক মানুষের স্যাক্রিফাইস আর জীবনের বিনিময়ে আমরা আবার একটা নতুন শুরুর স্বপ্ন দেখতেছি, কিন্তু এই দেশে শিক্ষার্থীদের কখনোই ঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। এই বাজে এডুকেশন সিস্টেমে শিক্ষার্থীদের জীবনের কোনো দাম নাই। এইভাবে আর চলতে দেওয়া যাবে না বস। সরকারকে জনগণের কথা শুনতেই হবে, কারণ এই দেশ কোনো ব্যক্তি বা কোনো দলের না, এই দেশ সাধারণ মানুষের। আর আমরা যদি প্রতিবারই অন্যায় দেখে চুপ করে থাকি তাহলে পরিবর্তন কখনোই আসবে না। মনে রাখবে, অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কেই শক্তিশালী করে তোলা। দেশ তখনই বদলাবে যখন দেশের প্রত্যেকটা মানুষ অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে কথা বলতে পারবে। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।